আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন। এই আয়োজনে আজ আমাদের প্রথম পর্ব। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? এই মন্তব্যটি কোন ভাষা চিন্তকের বা কোন ভাষাবিদের? এই মন্তব্যটি করেন সুকুমার সেন। কোন শব্দটি সিক্তর বিপরীত? সিক্তর বিপরীত শব্দ শুক্ল। এডিটর শব্দটি সঠিক পরিভাষা কোনটি? এডিটর শব্দটির সঠিক পরিভাষা সম্পাদক। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? নিত্য সমাসের সমস্ত পদ গ্রামান্তর। গুরুজনে ভক্তি কর বাক্যটিতে গুরুজনে কোন কারক? গুরুজনে হলো সম্প্রদান কারক। বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি? বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন দাড়ি। কোন বাক্যে ডাক ডাক গোড় গোড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে ডাক ডাক গোড় গোড় করে কি লাভ, আসল কথাটি বলো। পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি? পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় হলো পট যোগ অক। নিচের উল্লেখিত শব্দ জুটির মধ্যে কোনটিতে দ্বিরুক্ত শব্দ বলে বা কোনটিতে দ্বিরুক্ত শব্দ আছে? এখানে দ্বিরুক্ত শব্দ হলো হাতে হাতে। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? এখানে শুদ্ধ বানানের গুচ্ছ হলো শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। এটি হলো শুদ্ধ বানানের শব্দগুচ্ছ। নির্মম কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? মাছের মা বাগধারা দিয়ে বোঝানো হয় নির্মম। পরিমিত ব্যয় করে যে, এক কথায় প্রকাশ করুন। পরিমিত ব্যয় করে যে তাকে এক কথায় বলা হয় মিতব্যয়ী। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হলো আমার বড় দুরবস্থা। এটি হলো শুদ্ধ বাক্য। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। এটা কোন ধরনের বাক্য? এটি হলো যৌগিক বাক্য। ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে ভুল সন্ধি বিচ্ছেদ হলো শিম যোগ হ। এই টাইপের প্রশ্নগুলো একটু লক্ষ্য রাখবেন। অনেক সময় দেখুন আমাদের এখানে কিন্তু ভুল বলা হয়েছে, আমরা কিন্তু সঠিকটি খুঁজবো পরীক্ষার হলে। অবশ্যই প্রশ্নগুলো একটু ত্রুটি থাকে, ক্রিটিক্যাল থাকে। প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন, তারপর আনসার করবেন। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হলো ক্রিয়া ও সর্বনাম পদের রূপে। অনুবাদ কত প্রকার? অনুবাদ 2 প্রকার। শিক্ষককে শ্রদ্ধা করো কোন কারকে কোন বিভক্তি? এখানে শিক্ষককে, এটি হলো সম্প্রদানে দ্বিতীয়া। নিচের কোনটি দ্বিগু সমাসের বা দ্বিগু সিদ্ধ শব্দ? এখানে দ্বিগু সমাস হলো স্বরঋত। অরক্ষণীয় অরক্ষণীয়া শব্দের পুরুষবাচক শব্দ কোনটি? অরক্ষণীয়া শব্দটির পুরুষবাচক শব্দ হবে, এখানে সঠিক উত্তরটি নেই, অর্থাৎ কোনটি নয়।
অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম কর্ম প্রবচনীয়। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি সম্পর্কে এখানে সঠিক নয়, ধ্বনি দৃশ্যমান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কি ধরনের চরিত্র? আপনারা অনেকে মনে করেন যে আমাদের উপন্যাস সিলেবাসে নেই, তবুও কিন্তু মাঝে মাঝে আমাদের যে সাহিত্য, বাংলা সাহিত্য, সেখান থেকেও প্রশ্ন চলে আসে। তাই সাহিত্যের কিছু প্রশ্ন অবশ্যই দেখে রাখবেন। আপনারা অনেকেই ভাবেন যে সাহিত্য থেকে প্রশ্নই আসবে না, কিন্তু এটি ভুল ধারণা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই হলো রাধাকৃষ্ণের প্রেমের দ্রুতি। বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ২০ যোগ তি। শূন্যস্থান পূরণ প্রশ্নে লুপ্ত জায়গায় বসে, এখানে লুপ্ত জায়গায় বসবে ড্যাশ। আমাদের প্রশ্নগুলো 25টি করে সাজানো, যেখানে বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, গণিত, অর্থাৎ আমরা প্রতিটি বিষয়ের উপর এখন থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন এই পর্বগুলো দিয়ে যাব। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন হলো এখানে সাপও মরে লাঠিও না ভাঙে। শুদ্ধ রূপটি দেখান। এখানে শুদ্ধ রূপ হলো সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এটি হলো শুদ্ধ বাক্য। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ বিযোগ অর্থ। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় 2 প্রকার। এ সাবানে কাপড় কাচা চলবে না, এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি? এখানে সাবানে করণে সপ্তমী। কোনটি দ্বিগু সমাস? এখানে দ্বিগু সমাস চৌরাস্তা। কোন পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? এখানে পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ দাদি। একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণ বিশিষ্ট দুটি বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখ্যকে কি বলে? বলা হয় উপমা। গাছে উঠতে পটু যে, এক কথায় কি হবে? গাছে উঠতে পটু যে, তাকে এক কথায় বলা হয় গেছো। কুৎসিতজীবী বলতে কাদের বোঝায়? কুৎসিতজীবী বলতে বোঝায় সুদখোর। মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে। মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি হলেন শঙ্খ ঘোষ। রুখের তেঁতুলি কুমিরে খাই, এর অর্থ কি? রুখের তেঁতুলি কুমিরে খাই, এর অর্থ হলো গাছের তেঁতুল কুমিরে খায়। নিচের কোনটি যৌগিক শব্দ? এখানে যৌগিক শব্দ মিতালি। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? অনুমোদিত এর বিপরীত শব্দ হলো অননুমোদিত। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে বাক্যে ব্যবহৃত হের কোন ধাতু? হের এটি হলো অজ্ঞাতমূল ধাতু। স্নান, সেনান
কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া? এটি হলো বিপকর্ষ ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া। অদর পল্লব কোন সমাসের উদাহরণ? অদর পল্লব এটি হলো কর্মধারয় সমাসের উদাহরণ। পৃথিবীতে কে কাহার এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি? এখানে পৃথিবীতে এটি হলো অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আমি বললাম তুমি গৃহদাহ পড়িয়াছ কি? এ বাক্যে কয়টি বিরাম চিহ্ন বসবে? এ বাক্যে বিরাম চিহ্ন বসবে 3টি। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? বিভিন্ন অঞ্চলে মুখের ভাষাকে অর্থাৎ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা যেটা বা মুখের ভাষা সেটাকে বলা হয় উপভাষা। ধনুষ্টঙ্কর এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ধনুষ্টঙ্কর এর সঠিক সন্ধি বিচ্ছেদ ধনু বিসর্গ যোগ টঙ্কার। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য আমার কথাই প্রমাণিত হলো। অন্তর্টিপ্পণী বলতে কি বোঝায়? অন্তর্টিপ্পণী বলতে বোঝায় গোপন ব্যথা। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে? নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে বসুকোপা। রান্না এর সন্ধি বিচ্ছেদ কোনটি? রান্না এর সঠিক সন্ধি বিচ্ছেদ রাদ যোগ না। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? রূপক কর্মধারয় সমাসের উদাহরণ মনমাঝি। পাখি সব করে রব রাত্রি পোহাইল। পঙ্কটির রচয়িতাকে? বিখ্যাত এই পঙ্কটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি 7টি। উগ্র শব্দের বিপরীতার্থক কোনটি? উগ্র শব্দের বিপরীত শব্দ হলো সৌম্য। দ্বারা দিয়া হইতে থেকে এগুলোকে বলা হয় অনুসর্গ। এপিকোরিজম এর অর্থকে বা এর পরিভাষাকে? এর পরিভাষা হলো ভোগবাদ। নিচের কোনটি নিত্য পুংলিঙ্গবাচক শব্দ? নিত্য পুংলিঙ্গবাচক শব্দ হলো এখানে স্ত্রৈণ। এটি হলো নিত্য পুংলিঙ্গবাচক শব্দ। সমাস নির্ণয় করুন। 10 আনন যাহার দশানন। এটি হলো বহুব্রীহি সমাস। অনুনাপ শব্দটি দিয়ে বোঝানো হয় মাকড়সা। নির্মুখ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? নির্মুখ এটি হলো সাপের খোলস। কোনটি কৃতপ্রত্যয়ের উদাহরণ? কৃতপ্রত্যয় এর উদাহরণ হলো মিশ যোগ ওক। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে বিদ্যালয় এটি হলো কর্মে শূন্য। পড়াশোনায় মন দাও। এটি হলো অধিকরণে সপ্তমী। বাক্যের কোন উক্তি অসমাপ্ত রাখার ইঙ্গিতে কিংবা বাক্যের
একটি অংশের কোনো বক্তব্য ব্যাখ্যা করে বোঝাতে যে বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তা হলো, এখানে ব্যবহার করা হয় ড্যাশ চিহ্ন। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? বাংলার আদি জনগোষ্ঠী তারা অস্ট্রিক ভাষাভাষী ছিল। সন্ধি বিচ্ছেদ করুন। নবান্ন। নবান্ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ নবযুগ অন্য। পুকুরে পদ্ম ফুল জন্মে কোন ধরনের বাক্য? পুকুরে পদ্ম ফুল জন্মে এটি হলো সরল বাক্য। শুদ্ধ বাক্য কোনটি? এখানে শুদ্ধ বাক্য হলো দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। হাটে হাটে বিকিয়ে তোর বড়া আপন এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে? এখানে প্রয়োগ ঘটেছে পদাত্মক দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে। অক্কা পাওয়া বাগদাটির অর্থ হচ্ছে মারা যাওয়া। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? এখানে ব্যবহারের দিক থেকে সঠিক বাক্য হলো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোন বাক্যটি সঠিক? এখানে সঠিক বাক্য হলো অধ্যয়নই ছাত্রদের তপস্যা। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উপসর্গ এটি হলো অব্যয় জাতীয় শব্দাংশ। এ ছিল আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নের প্রথম পর্ব। আমরা কালকে থেকে ইনশাআল্লাহ অনেকগুলো করে পর্ব দিব, যেখানে থাকবে বাংলাও থাকবে, এরপর আমাদের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এই পর্বটিও চালু হবে এবং ইংলিশ গণিত সবগুলো পড়বই আমরা খুব দ্রুতই, যেহেতু আর মাত্র 5 দিন সময় আছে। প্রতিদিন আমরা 3-4টা বা 4-5টা করে আমরা ভিডিও দিব। আসসালামু আলাইকুম।